হুঙ্কার, সমুদ্রে নামালো ৩টি দানব। নৌশক্তি বাড়ানোর দিকে হঠাৎ জোর কেন চীনের? তাইওয়ান প্রণালীতে সামরিক সংঘাতের আশঙ্কা বাড়ছে। প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও স্বশাসিত তাইওয়ানকে চীনের অন্তর্ভুক্ত করতে চায় বেইজিং। তাইওয়ানকে তারা চীনের প্রদেশ হিসাবে দেখে থাকে, কিন্তু তাইওয়ান আমেরিকা যুক্তরাষ্ট্রের সহায়তায় তারা তাদের নিরাপত্তা বিস্তার করছে। ফলে ইতিমধ্যেই চীন সরকার আরও প্রচণ্ড তীব্র রেগে গিয়ে চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপল কংগ্রেস সরকারের কাজের প্রতিবেদন উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রী শি জিনপিং। চীনের পুনরেকত্রীকরণ ইস্যুতে দৃঢ়ভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে বেইজিংয়ের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন তিনি। এটি সরকারের সামগ্রিক কৌশলের অংশ বলেও জোর চীনের প্রধানমন্ত্রী। এ বক্তব্য অবশ্য নতুন কিছু নয়, তবে অতীতে চীনের পুনরীকরণ বলে তার আগে শান্তিপূর্ণ শব্দটিও ব্যবহার করা হতো। এই ঘোষণায় এই শব্দটি অনুপস্থিত ছিল। বেইজিং মনে করেন যুক্তরাষ্ট্র থেকে তাইওয়ানকে দেওয়া মদত বা নিরাপত্তার গ্যারান্টি এই অঞ্চলের নিরাপত্তা হুমকির বড় উৎস হয়ে দাঁড়িয়েছে এবং বিভিন্ন পশ্চিমা শক্তি তাইওয়ানকে মদত দেওয়ায় এবারে চীন। মার্কিন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বর্তমানে 5টি মার্কিন বিমান বাহিনীর রণতরী প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন রয়েছে। ফলে চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং বা তাদের রাজনীতিবিদেরা প্রায় তাদের বক্তব্যে দুই উপকূলের শান্তি এবং নিরাপত্তার কথাটি উল্লেখ করেছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন এই শব্দবন্ধের মাধ্যমে এখন শুধু তাইওয়ান প্রণালী নয়, বরং পুরো প্রশান্ত মহাসাগরকে বোঝাতে যাচ্ছে চীন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই জলসীমা নিয়ন্ত্রণ নিতে বেইজিং ইতিমধ্যে 3টি দস্যু দানব তাদের সমুদ্র বন্দরে নামিয়েছে। দক্ষিণ চীন সাগরের দক্ষিণতম বিন্দুটি চীনের মূল ভূখণ্ড থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে অবস্থিত।